نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা প্রথম উসুলের উপর যে প্রথম উসুল ছিল যে রাজে কুলের উপর কি করতে হবে, আমল করতে হবে, ওর উপর দলিল মানে এজমা দলিল পেশ করা হইতেছে। যে আগে আমরা দলিল পেশ করলাম যে মালিকি মাযহাবের আল্লামা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহির থেকে এবং আল্লামা ইবনুস সালাহ রহিমাহুল্লাহ তাআলা, আল্লামা বাজি, আল্লামা করাফি রহমতুল্লাহ আলাইহির কোলের মাধ্যমে বোঝা গেছে এই ব্যাপারে এজমা কি হয়ে গেছে, এজমা হয়ে গেছে। রাজে কোলের উপর ফতোয়া দিতে হবে, মারজু কোলের উপর ফতোয়া দেওয়া যাবে না। এবার আমাদের মাযহাবের ইমামের কথা আসতেছে। ওয়াকাল ইমাম মুহাক্কিকুল আল্লামাতুল কাসিম ইবনু কুতলুবগা ফি আউয়ালি কিতাবিহি তাসহিহুল কুদুরি। কয় ইমাম মুহাক্কিক আল্লামা কাসিম ইবনে কুতলুবগা, এরা আমাদের মাযহাবের ইমাম। ইমাম আল্লামা কাসিম ইবনে কুতলুবগা তিনি হইলেন আল্লামা ইবনুল হুমামের ছাত্র। আল্লামা ইবনুল হুমাম যেমন মুস্তাহিদ ছিলেন, আল্লামা কাসিম ইবনে কুতলুবগা কি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। সে তাসহিহুল কুদুরি কিতাবের শুরুতে তিনি বলেন, মানে কুদুরির একটা সরাল লেখছেন, নাম দিয়েছে কি তাসহিহুল কুদুরি। এই কিতাবের শুরুতে তিনি বলেন, ইন্নী রাআইতু মান আমিলা ফি মাযহাবি আইম্মাতিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিত্তাশাহি। আমি দেখেছি আমাদের আইম্মাদের মাযহাবের উপর যে ব্যক্তি নাকি মন খাহে কি করে, আমল করে, তার থেকে আমি এই কথা বলতে শুনেছি কি, হাত্তা সামিতু মিন মিন লফজি বাজিল কুজাত, কোন কোন কাজীদের কাজীদের থেকে এই শব্দ আমি শুনেছি, হাল সাম্মা হাল সাম্মা হাজার, কি বলেন, হাল সাম্মা হাজার, এদিকে কোনো নিষেধ আছে? আইম্মাদের যে কোনো এক কৌলের উপর কি আমল করতে এদিকে কোনো নিষেধ আসেনি? তার মানে তারা বলতেছেন এদের কোনো কি নাই, নিষেধ নাই, যে কোনো এক কৌলের উপর আমল করলেই কি চলে। ফাকুল তো নাম, আল্লামা কে বলেন, আল্লামা কাসিম ইবনে কুতলুবগা তাদেরকে বললেন, তাদের থেকে শুনছেন যখন তাদেরকে বললেন, ফাকুল তো নাম ইত্তেবাউল হাওয়া হারামুন। হ্যাঁ, আমি তাদেরকে বললাম, হ্যাঁ হ্যাঁ, যে মন কাহি জিন্দিগির অনুসরণ করা এটা হচ্ছে হারাম। ওয়াল মারজু বিমুকাবালাতির রাজি বিমানজিলাতিল আদম, আর মারজু কুল জয়ীফ কুলটা রাজের মোকাবেলায় এরা কেমন যেন বিমানজিলাতিল আদম, কেমন যেন নাই, কথা কয় না। রাজের মোকাবেলায় মারজু কুলটা কেমন যেন কে, বিমানজিলাতিল আদম, কেমন যেন কে নাই। ওয়াতারজি বিগাইরি মুরাজ্জিহিন, আর কোন কোলকে প্রাধান্য দেওয়া ছাড়া ফিল মোকাবালাত, কিসের মধ্যে, মানে আইম্মাদের মোকাবালাত মানে ফি আকওয়ালিল মুখতালিফাতি আল্লাতি তাআরাদাত ফিহাল আদিল্লাহ, কে মানে যে আইম্মাদের বিভিন্ন কোলের মধ্যে যেখানে আদিল্লার মধ্যে কি আছে, কি আছে, তারুজ, তারুজ আছে। এই মোকাবালাতের মধ্যে কোন একটা কোলকে তারজি দেওয়া ছাড়াই, তারজি দেওয়া ছাড়াই
যে কোনো কোন একটা কৌলের উপর আমল করা মামনুউন, এটা কি? নিষেধ, নিষেধ। তাহলে খোলাসা কথা হলো, সকল মাযহাবদের বড় বড় উলামায়ে মাযহাবদের রায় হইল রাজে কৌলের উপর আমল করতে হবে, ফতোয়া দিতে হবে। রাজে কৌল ছাড়া মারজু কৌলের উপর আমল করা, ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই। এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম কি করে ফেলছেন? ইজমা করেন, ইজমা করে ফেলছেন। এই কথা কি বোঝা আসতেছে? ইজমা, ইজমা হয়ে গেছে সকল উলামার মাঝে যে মারজু কৌলের উপর, জয়ীফ কৌলের উপর আমল করা কি নাই, জায়েজ নাই। ফতোয়া বা আমল করা রাজে কৌলের উপরে হইতে হবে। একই কথা বারবার আলোচনা করতেছি, হ্যাঁ, সময় লাগায়া এই কথা জেহেনে ঢুকানোর জন্য। এখন আল্লামা শামী রহমতুল্লাহ সামনের এবারত দ্বারা তৃতীয় নাম্বার উসুল বর্ণনা করা হইবে। কত নাম্বার? এই তৃতীয় নাম্বার উসুল শেরের মধ্যে নাই, কি নাই? তৃতীয় নাম্বার উসুল শেরের মধ্যে নাই। আমার সামনে যে কিতাবটা আছে এই কিতাবের মধ্যে একটা শিরোনাম পেশ করা হয়েছে এবারতের মধ্যে, কিন্তু পিডিএফ এর মধ্যে কোনো কি পাইতেছি না। আপনাদের সামনে যে পিডিএফ রাখা হয়েছে এখানে কোনো শিরোনাম এখানে নাই। আমার কিতাবের শিরোনাম হলো লা ইয়াজুজুল আমাল ওয়াল ইফতা মিন গায়রি নজরিন ফিত তারজিহ। এর যে তৃতীয় নাম্বার উসুলের শিরোনাম, তারজির মধ্যে মিন গায়রি নজরিন, নজর দেওয়া ছাড়া, চিন্তা ভাবনা করা ছাড়া, কি? তারজির মধ্যে কোনটা তারজি পাবে? এর মধ্যে চিন্তা ভাবনা করা ছাড়াই যেই কোনো কৌলের উপর ফতোয়া দেওয়া, আমল করা, আমল করা, এটা কি? জায়েজ না। এর তৃতীয় নম্বর উসুল। কয় নাম্বার? কথা কয় না, এটা কয় নাম্বার উসুল? তৃতীয় নাম্বার 3 নম্বর। উসুল। চিন্তা ভাবনা করতে হবে। আদিল্লার মধ্যে যদি তারুজ হয়ে যায়, কি হয়ে যায়? তারুজ হয়ে যায় বিভিন্ন কোন মাসলার ক্ষেত্রে, যদি আইম্মাদের বিভিন্ন কৌল থাকে এবং প্রত্যেক কৌলের দলিলের মধ্যে কি হয়ে গেছে গা, দেখা যায় ভিন্ন ভিন্ন দলিল আছে, আদিল্লার মধ্যে কি হয়ে গেছে গা, তারুজ হয়ে গেছে। তাইলে এই তারুজের হল যতক্ষণ পর্যন্ত না করবে চিন্তা ভাবনা কইরা, ততক্ষণ পর্যন্ত কোন একটা কৌলের উপর ফতোয়া দেওয়া কি হবে না, জায়েজ হবে না। আগে তারুজ হল করো, কোন একটা কৌলকে প্রাধান্য দাও, তারপরে কি করো, তারপরে ফতোয়া দাও। এর আগে ফতোয়া দেওয়া কি হবে না, কথা কয় না। ওয়াকালা ফি কিতাবুল উসুল লিল ইয়ামুরি, এখান থেকে তৃতীয় উসুল বর্ণনা করা হচ্ছে। কত নাম্বার উসুল বললেন? বললাম তো, বলেন, ভালো করে মনে রাখেন, এগুলো নোট রাখেন। কত নাম্বার উসুল? তৃতীয় তিন নম্বর। নাম্বার। এরা 3 নাম্বার। দ্বিতীয় নাম্বার উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লামা শামী অনেক পরে যায় করবেন। কি করবেন? আওকানা জহেরা রওয়ায়াতি ওয়ালা মিরাজ্জিহু খেলাফা জাকা ফালাম, এই শেরের ব্যাখ্যা অনেক পরে যায় করবেন। এর আগে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার সরার মধ্যে তৃতীয় নাম্বার উসুল বর্ণনা করতেছেন। তৃতীয় নাম্বার উসুলের শিরোনাম হলো চিন্তা ভাবনা করা ছাড়াই কোন একটা রেওয়ায়তের উপর ফতোয়া দেওয়া জায়েজ নাই। কি বললাম? চিন্তা ভাবনা করা ছাড়াই কোনো একটি রিওয়ায়াতের উপরে ফতোয়া দেওয়া জায়েজ ফতোয়া নেই। দেওয়া কি নাই, জায়েজ জায়েজ, নেই। জায়েজ নাই। তাহলে কোনো মাসালার ক্ষেত্রে যদি কোনো মাযহাবের মধ্যে বিভিন্ন কৌল যদি কি হয়ে থাকে, নকল হয়ে থাকে, আমাদের মাযহাবের মধ্যে বিভিন্ন মাসলা নিয়া অনেক আকওয়াল আছে না? যেমন বেতের নামাজ নিয়া, এটা বেতের নামাজ এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত, বিভিন্ন কৌল আছে কি না, কথা কয় না। আমাদের মাযহাবের মধ্যে দেখা যায় একটা একটা মাসালার ক্ষেত্রে বিভিন্ন কৌল কি হয়েছে, মানকুল হয়েছে। এখন কোন কৌলটা প্রাধান্য পাবে, হ্যাঁ, রাজে হবে, এগুলো চিন্তা ভাবনা করা ছাড়াই যে কোনো একটা কৌলের উপর ফতোয়া দিয়া দেওয়া, এটা কি? এটা হচ্ছে এজমার খেলাফ। এটা কি? এটা হচ্ছে এজমার খেলাফ। আরে একটা কৌলের উপর আমল করলেই হয় না? নো নো।
চিন্তা ভাবনা করা ছাড়া যে কোনো কৌলের উপর আমল করা, এটা কি? এজমার খেলাফ। এই জন্য কোনো মাসালার ক্ষেত্রে বিভিন্ন কৌল যদি বর্ণিত হয়, ঠিক আছে, বর্ণিত হইলে এবার দেখবে যে কোন কৌলটা রাজে দলিলের ভিত্তিতে। রাজে কোলকে তালাশ করার পরে রাজে কোল কি দিবে? ফতোয়া দিবে। রাজে কোলকে তালাশ করা ব্যতীত, চিন্তা ভাবনা ছাড়াই, হ্যাঁ, যে কোনো এক কৌলের উপর ফতোয়া দেওয়া, এটা হচ্ছে এজমার কি খেলাফ। এটা কত নম্বর উসুল? কথা কয় না। নম্বর উসুল। মার্কাজুল ফিক্রি ওয়াদ দাওয়া। ফিকির করা লাগবে। কি করা লাগবে? ফিকির করা ছাড়া কি হবে না? ফতোয়া দেওয়া যে কোনো একটা কৌলের উপর, এটা কি হবে না? জায়েজ হবে না। এই ভাই, তৃতীয় নাম্বার উসুল কি বুঝা আসছে? কথা কয় না। হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এবার তৃতীয় নাম্বার উসুলের উপর এবার দলিল পেশ করা হইতেছে। ওয়াকালা ফি কিতাবিল উসুল লিল ইয়ামুরি। আল্লামা ইয়ামুরি রহিমাহুমুল্লাহ তাআলা, কি, আল্লামা ইয়ামুরি, তার কিতাবুল উসুল, উসুলের কিতাব নাম হচ্ছে তাফসিরাতুল হুকাম ফি উসুলিল আকজিয়াতি ওয়া মানাহিজিল আহকাম। কার কিতাব? আল্লামা ইয়ামুরির কিতাব। তার নাম হচ্ছে ইবনে ফারহুন, ইবনে ফারহুন আল ইয়ামুরি রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি 799 হিজরিতে ইন্তেকাল করছেন। তার উসুলের কিতাব হলো তাফসিরাতুল হুক্কাম ফি উসুলিল আকজিয়াতি ও মানাহিজিল আহকাম। পূর্ণ কিতাবের নাম, কিতাবুল উসুলের পূর্ণ কিতাবের নাম কি? তাফসিরাতুল হুক্কাম ফি উসুলিল তাফসীরাতুল আকজিয়াতি ও হুকাম ফি মানাহিজিল উসুলিল আহকাম। আহকাম ওয়া মানাহিজিল আহকাম। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, মাল্লাম ইয়াত্তালি আলাল মাশহুর মিনার রাওয়ায়াত, রাওয়ায়াতাইনে আও কাউলাইনে, দুই রাওয়ায়াত অথবা দুই রাওয়ায়াত মানে মাযহাবের উলামায়ে কেরামের কলকে কি বলা হয়ে থাকে? রাওয়ায়াত বলা হয়ে থাকে। মাশায়েখদের উলামায়ে কলকে কি বলা হয়ে থাকে? কৌল বলা হয়ে থাকে নাকি? দুই কৌলের অথবা দুই রাওয়ায়াতের মধ্যে, মাল্লাম ইয়াত্তালিল মশহুর, এই দুই রাওয়ায়াতের মধ্যে, দুই কৌলের মধ্যে কোনটা মশহুর কোনটা রাজে, এটা জানা ছাড়াই, এটা জানা ছাড়াই যদি কি কি দেয়া যায়, ফতোয়া দেয়া যায়, ফালাইসা লাহু তাসাহু অল হুকমু মা শা মিনহুমা মিন গায়রি নাজরিন ফিত তারজি। মাল্লাম ইয়াত্তিরাল মশহুর মিনা রাওয়ায়াতাইন আল কওলাইনি, দুই কৌলের মধ্যে কোনটা রাজে কৌল সে জানলো না, ফালাইসা লাহু তাসাহি, তাহলে তার জন্য মন খাহি, যেই কোনো একটা কৌলের উপর ফতোয়া দেওয়া তার জন্য কি নাই? অনুমতি নাই। ওয়াল হুকমু মাশা, যে কোনো একটা কোলের উপর ফতোয়া দেওয়া, হুকুম দেওয়া, তার জন্য এটা অনুমতি নাই। মিনহুমা মিন গায়রি নজরিন ফিত তারজিহ, তারজির মধ্যে নজর দেওয়া ছাড়া, চিন্তা ভাবনা করা ছাড়া। এটা কোন কিতাবে লেখছে? আল্লামা ইয়ামুরির কিতাবুল উসুল তাফসিরাতুল হুক্কাম ও মানাহিজুল কি তাফসিরাতুল হুক্কাম ফি উসুলিল আকজিয়াতি ও মানাহিজিল আহকাম কিতাবের মধ্যে উসুল বর্ণনা করা হয়েছে। কি, তারজির মধ্যে চিন্তা ভাবনা করা ছাড়াই দুই কৌলের যে কোনো এক কৌলের উপর ফতোয়া দেওয়া, এটা কি নাই? বলেন বলেন বলেন, এটা চিন্তা ভাবনা করা ছাড়াই ফতোয়া দেওয়া, এটা কি নাই? জায়েজ নাই। এই সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? হুম। তৃতীয় আলহামদুলিল্লাহ। উসুলের জি। উপর আল্লামা ইয়ামুরীর কিতাব থেকে দলিল পেশ করা হইল। ওয়াকাল আল ইমাম আবু আমর ফি আদাবিল মুফতি, ফি আদাবিল মুফতি, আরেক দলিল পেশ করা হইতেছে। আল্লামা ইবনু সালাহ রহিমাহুল্লাহ তালার, তার নাম কি? আবু আমর, আবু আমর। ওয়াকাল আল ইমাম আবু আমর ফি আদাবিল মুফতি, মানে আবু আমর মানে আল্লামা ইবনু সালাহ রহিমাহুল্লাহ তাআলা, তিনি তার কিতাব আদাবুল মুফতি কিতাবের মধ্যে লেখেন, এলাম আন্না মাইয়াকতাফি বিআইয়াকুনা ফাতওয়াহু আও আমালুহু মুওয়াফিকান লিল কওলিন আও ওয়াজহিন ফিল মাসআলাতি ওয়া ইয়ামালু বিমা শাআ মিনাল আকওয়ালি ওয়াল উজুহি মিন গায়রি নাজরিন ফিত তারজিহ ফাকাদ জাহিলা ওয়া খারাকাল ইজমা। ফাকাল জাহিলা
খরাকাল কি এজমা, ইজমা। যে আল্লামা ইবনু সালাহ রহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাব আদাবুল মুফতি কিতাবের মধ্যে লিখছেন। কোন কিতাবের মধ্যে? আদাবুল মুফতি কিতাবের মধ্যে লিখছেন, যে ব্যক্তি নাকি তার ফতোয়াকে অথবা তার আমলকে যে কোনো একটা কৌলের মধ্যে, কোন একটা মাসালার ক্ষেত্রে যে কোনো একটা কৌল অনুযায়ী হওয়াকে সে যথেষ্ট মনে করে, কি মনে করে? যথেষ্ট মনে করে। ওয়া আমালু বিমা শামিল আকওয়াল ওয়াল উজু মিন গায়রি নজরিন ফিত তারজি, তারজির মধ্যে নজর দেওয়া ছাড়া যেই কোনো বিভিন্ন আকওয়ালের মধ্যে, উজুহের মধ্যে যেই কোনো একটা কৌলের উপর আমল করাকে, হ্যাঁ, তারজির মধ্যে নজর দেওয়া ছাড়াই বিভিন্ন আকওয়ালের মধ্যে যে কোনো একটা কৌল অনুযায়ী আমল করাকে সে কি মনে করে? যথেষ্ট মনে করে। এরকম যথেষ্ট মনে করা ফাকদ জাহিলা, সে কি করলো? এই ফাকদ জাহিলা, সে মূর্খতা সে কি করলো? অবলম্বন করলো। ও খরাকাল এজমা, এবং সে এজমার খেলাফ করলো। কি করলো? এজমার খেলাফ করলো। তাহলে বোঝা গেল তৃতীয় উসুল কি? তার যে বিভিন্ন আকওয়ালের মধ্যে থেকে কোন একটা আকওয়া, কোন কোলটা রাজে, এ রাজে কোলের মধ্যে, রাজে কোলের মধ্যে চিন্তা ভাবনা করা ছাড়াই কি, চিন্তা ভাবনা করা ছাড়াই যেই কোনো একটা কোলের উপর ফতোয়া দেওয়া, এটা এজমার কি? এজমার খেলাফ। এটা আল্লামা কে ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ কিতাবুল আদাবুল মুফতি কিতাব থেকে এই উসুলটা কে জানা গেল নাকি? ও হুকিয়াল বাজি, আরেক দলিল পেশ করা হইতেছে। কি দলিল? হুম, ভালো করে বুঝছেন? হ্যাঁ, এই দলিলটা ইহুদি খ্রিস্টানদের কে আলেমদের সাথে কি যাবে? মিলে যাবে। ইহুদি খ্রিস্টানদের কে, ইহুদিদের আলেমরা যদি কোনো অন্যায় করে, এটা যাইবে না হলে নাকি? কথা কয় না? অন্যরা আমল করলে এটা কি হয়ে যায়? এটা না যায় যেত। ইহুদিদের ইহুদি আলেমদের, ইহুদি পণ্ডিতদের অবস্থা এরকম ছিল, নিজেরা কোনো অন্যায় কাজ করলে এটা কি হয়ে যেত গা? জায়েজ হইতো গা। আর অন্যরা করলে এটা কি হইতো? না জায়েজ হইতো। এবার দেখেন তৃতীয় নাম্বার দলিল আল্লামা বাজির থেকে নকল করে দিয়েছে। কয় হুকিয়াল বাজি আন্নাহু ওয়াকাত লাহু ওয়াকিআতান, কয় আল্লামা বাজির সাথে একটা ঘটনা ঘটছে। কি করছে? একটা ঘটনা ঘটছে কি? ফাফতাও ফিহা বিমা ইয়াদুররুহু, উলামায়ে কেরাম মানে ওই বিষয়ের উপর ফতোয়া দিচ্ছেন, যেই বিষয়ে ফতোয়া দিলে তার কি হয়? ক্ষতি হয়। কি হয়? মানে মনে করেন একটা ঘটনা ঘটছে, উদাহরণস্বরূপ আল্লামা বাজি তার স্ত্রীকে 3 তালাক দিছে। কয় তালাক দিছে? মনে করেন কয় তালাক দিছে? 3 তালাক দিছে। তো উলামায়ে কেরাম কাছে জিজ্ঞাসা করা হয়েছে, এক ব্যক্তি এরকম তার স্ত্রীকে 3 তালাক দিছে, তাহলে এই ব্যাপারে ফতোয়া কি? এরা ফতোয়া দিয়া দিছে, এ ভাই 3 তালাক হয়ে গেছে, বউ হারাম হয়ে গেছে। তো এটা এটা আল্লামা বাজির ক্ষতি হয়েছে না? কথা কয় না, মানে বউ পাইবো না, বউ গেল গা। আচ্ছা ঠিক আছে। ফালাম্মা সাআলাহুম ক্বালু, আল্লামা বাজি বা নিজে যায় কি করছে? ওই সমস্ত মুফতিদের কাছে জিজ্ঞাসা করছে। ফালাম্মা সাআলাহুম, তাদেরকে যখন তিনি জিজ্ঞাসা করলেন, কলু মা আলিম না আন্নাহা লাকা, আমরা জানি না তো এই ঘটনা আপনার সাথে ঘটছে। আপনার সাথে ঘটলে আমরা 3 তালাকে কি দিতাম না? ফতোয়া। ও তো মাসাল, তো মাসালাম, 3 তালাকে কি দিতাম না? ফতোয়া দিতাম না। ওয়াফতাউহু বিরাওয়ায়াতিল উখরা আল্লাতী তুওয়াফিকু কসদাহু, অতঃপর তারা আল্লামা বাজিকে দ্বিতীয় রেওয়ায়ত অনুযায়ী তারা ফতোয়া দিলেন, যে দ্বিতীয় রেওয়ায়তটা তুওয়াফিকু কসদাহু, যে আল্লামা বাজির কি ইচ্ছা অনুযায়ী হয়েছে। যেমন এক একই মজলিসে 3 তালাক দিলে 1 তালাক হয়, এরকম একটা কোল আছে না? এ কথা কয় না। এরকম একটা কোল আছে কিনা, জয়ীফ কোল আছে কিনা? একই জি আছে। মজলিসে একসাথে 3 তালাক দিলে কি হয়? 1 তালাক হয়। এই এই কথাটা তো আব্দুল ইবনে আব্বাস থেকে, হ্যাঁ, মুসলিম শরীফের হাদিসের মধ্যে কি আছে? বর্ণিত আছে।
তাহলে মনে করেন অতঃপর তারা কি করলো, ওই দ্বিতীয় রেওয়ায়ত অনুযায়ী কি দিলেন, ফতোয়া দিলেন, যেটা আল্লামা বাজির কি হয়, ইচ্ছা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী হয়। কলাল বাজি, তখন আল্লামা বাজি বললেন, হাজা লা খিলাফা বাইনাল মুসলিমিন, হ্যাঁ, মিম্মান ইউতাদ্দু বিহি ফিল ইজমা আন্নাহু লা ইয়াজুজু। আল্লামা বাজি ওই সমস্ত উলামায়ে কেরামকে বললেন, কই এই ব্যাপারে উলামায়ে কেরামের মুসলমানদের মাঝে কোনো ইখতিলাফ নাই, কি নাই, মুসলমানদের মাঝে কোনো কি নাই, ইখতিলাফ নাই, যে এই ব্যাপারে মুসলমানদের মাঝে এই ব্যাপারে ইজমা হয়ে গেছে, আন্নাহু লা ইয়াজুজ, কি কোনো একটা মাসালার ক্ষেত্রে দুই কল হইলে, হ্যাঁ, দুই কলের মাঝে তারজিহ দেওয়া ছাড়াই, হ্যাঁ, তারজিহ দেওয়ার মধ্যে চিন্তা ভাবনা করা ছাড়াই যেই কোনো একটা কল অনুযায়ী আমল করা বা ফতোয়া দেওয়া, এটা হচ্ছে কি, নাজায়েজ। তা আল্লামা বাজির এই ঘটনা দ্বারা প্রমাণিত হইল, হ্যাঁ, প্রমাণিত হইল, তারজির মধ্যে চিন্তা ভাবনা করা ছাড়াই যে কোনো কলের উপর ফতোয়া দেওয়া, এটা কি, নাজায়েজ। এই ব্যাপারে কি হয়ে গেছে গা, ইজমা কায়েম হয়ে গেছে। এটা কয় নাম্বার উসুল, কথার সাথে বাইরে কয় নাম্বার উসুল বললাম এটাকে, 3 নম্বর, 3 নম্বর উত্তর। 3 নাম্বার উসুল। মাশাআল্লাহ, আজকে আমাদের আলোচনা 3 নাম্বার উসুল পর্যন্ত থাকলো, কিন্তু এখন প্রশ্ন হইল যে 3 নাম্বার উসুলের উপর, যেমন 1 নাম্বার উসুলের উদাহরণ দিছিলাম, 2 নাম্বার উসুল কি দিছিলাম, উদাহরণ পেশ করছিলাম, 3 নাম্বার উসুলের উপর আরেকটা উদাহরণ কি করেন, পেশ করেন। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, একটা 3 নাম্বার উসুলের উপর একটা উদাহরণ পেশ করা হচ্ছে, এটা ভালো করে নোট রাখেন। আর এর উপর কি হবে, তামরিন হবে। তো কি হবে এটা, আমি কিছু আপনাদেরকে সহযোগিতা করছি তামরিনের ক্ষেত্রে, ঠিক আছে। কারো উপর যদি আপনি হজ ফরজ হয়, শিরোনাম লেখেন এগুলো তামরিনের শিরোনাম, যদি কারো উপর যদি কি হয়, হজ ফরজ হয়, এটা কি বিল ফোর, মানে সাথে সাথে, তাড়াতাড়ি এই হজকে আদায় করা জরুরি কি না, না বিত্তারাখি, এই কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, ঘুমাইতেছে না, তাই না? এই সাথী ভাইরা কি বললাম বলেন তো, হুম, যদি কারোর ওপর হজ ফরজ হয় সেটা বিল ফরজ আদায় করতে হবে নাকি? হ্যাঁ, কারো উপর যদি হজ ফরজ হয়, তাহলে এই ফরজ হজ কি তাড়াতাড়ি আদায় করতে হবে, নাকি বিলম্ব করার কি আছে, গুঞ্জায়েশ আছে, বিলম্ব করার কি আছে, তাড়াতাড়ি আমল করা কি, আদায় করা কি জরুরি, নাকি বিলম্ব করার কি আছে, অনুমতি আছে, গুঞ্জায়েশ আছে। এই ব্যাপারে ইমাম আবু হানিফা থেকে 2 রাওয়ায়াত আছে, কি বললাম, কথা কয় না, 2 রাওয়ায়াত আছে। প্রথম রাওয়ায়াত প্রথম রাওয়ায়াত যেটা ইমাম মোহাম্মদ গ্রহণ করছেন, কি করছেন, প্রথম রাওয়ায়াত ইমাম মোহাম্মদ গ্রহণ করছে, সেটা হচ্ছে, যদি হজ ফরজ হওয়ার যত শর্ত আছে, কি আছে, হজ ফরজ হওয়ার কি আছে, যত শর্ত, সমস্ত শর্ত পাওয়া যাওয়ার পরে ফাওরান, সাথে সাথে হজ করা, এটা কি নয়, মানে ওই বৎসরই, যেই বৎসর কি পাওয়া গেছে, হজ ফরজ হওয়ার কি পাওয়া গেছে, শর্ত পাওয়া গেছে, ওই শর্ত পাওয়া যাওয়ার সাথে সাথে ওই বৎসরই হজ করা, এটা কি নয়, জরুরি নয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এটা একটা আমার শর্ত না, কথা কয় না, আসা যাওয়ার কি লাগবে, খরচ থাকা লাগবে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি ইলাইহি সাবিলা। এখন যেই বছর এই সাবিল পাওয়া গেল, কি হজ ফরজ হওয়ার যে 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 সমস্ত শর্তগুলো আছে, যেই বছর পাওয়া গেল ওই বছরই তার উপর হজ ফরজ, হজ আদায় করা, এটা কি নয়, জরুরি নয়। এটা ইমাম আবু হানিফা থেকে 1 রাওয়ায়াত। এই রাওয়ায়াতটা কে গ্রহণ করছেন, কথা বলেন না,
ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই মোহাম্মদ রহমতুল্লাহ। গ্রহণ করেছেন। দ্বিতীয় রেওয়ায়ত হইল যেটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কি করেছেন, গ্রহণ করেছেন। এবং এটা অন্য অন্য মাশায়েখগণ কি দিয়েছেন, এই কৌলটাকে গুরুত্ব দিয়েছেন। সেটা হচ্ছে এই, কোন একটা মানুষের মধ্যে হজের ফরজ হওয়ার যত শর্ত শরত আছে, এই শর্ত শরত পাওয়া গেলে যেই বছর পাওয়া যাবে ওই বছরই তার উপর হজ করা, সাথে সাথে ফাওরান হজ করা তার জন্য কি জরুরি। এই সাথী ভাই, ফাওরান হজ করা কি বলেন? জরুরি। জরুরি। তাইলে হজ ফরজ হওয়ার যত শর্ত শরত আছে, যেমন কি এক নম্বরে কি হওয়া, কথা কয় না, এক নম্বরে মক্কায় আসা যাওয়ার, তাতে কি লাগবে, খরচ লাগবে, শরীর ও সুস্থ থাকা লাগবে। তারপরে সে কি হইতে হইব, কথা কয় না, শরীর সুস্থ থাকা লাগবে না, কথা কয় না। জি আচ্ছা, উস্তাদ জি। ইত্যাদি যত শর্ত আছে, শর্ত যদি পাওয়া যায়, যেই বছর পাওয়া যাবে ওই বছরই ফাওরান সাথে সাথে হজ করা এটা জরুরি। এরা ইমাম আবু হানিফা থেকে দ্বিতীয় রাওয়ায়াত, ঠিক না? এই রেওয়াটা কে গ্রহণ করছে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ গ্রহণ করছেন। এখন এবার দলিল আদিল্লার মধ্যে আমরা চিন্তা ভাবনা করি, কথা কয় না, দলিল আদিল্লার মধ্যে কি করব, চিন্তা ভাবনা কইরা এবার আমরা দেখবো যে দলিল ভিত্তিক কোন রাওয়ায়াতটা বেশি কি মজবুত, ঠিক না? দলিলের মধ্যে আমরা চিন্তা ভাবনা করলাম, চিন্তা ভাবনা কইরা এরা জানতে পারলাম দ্বিতীয় রাওয়ায়াতটা দলিলের ভিত্তিতে বেশি কি মজবুত। কেন? দ্বিতীয় রাওয়ায়াতের উপর সুস্পষ্ট হাদিস পাওয়া যায়, কোন ব্যক্তি যদি কি হজ ফরজ হয় সেজন্য কি করে, বিল ফোর করে, কি করে, তাড়াতাড়ি কি করে, হজ পালন করে। তাইলে আমরা দলিলের মধ্যে চিন্তা ভাবনা কইরা দুই এই দুই রাওয়ায়াতের মধ্যে কোন রাওয়ায়াতের মধ্যে চিন্তা ভাবনা করে দেখলাম যে দ্বিতীয় কৌলের উপর দলিল কি মজবুত, কথা কয় না, দ্বিতীয় কৌলের দলিল কি বেশি মজবুত এবং আহওয়াত, এর উপর আমল করা বেশি কি হেতে। কারণ আমি যে 10 বছর পরে হজ করব, আমি 10 বছর বাঁচবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? এই ভাই বলেন না কথাটা। 10 বছর পরে যে হজ করব, মানে এই বছর আমার উপর 25 সালে আমার উপর হজ ফরজ হয়েছে, আমি এই বছর হজে গেলাম না, আর নিয়ত করলাম যে কি 10 বছর পরে কি করব, হজ করব, 10 বছর যে বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো কি নাই, জি না। গ্যারান্টি নাই। তাহলে বোঝা গেল কি, দ্বিতীয় দলিল আদিল্লার দিকও চিন্তা ভাবনা করে দেখলাম যে দ্বিতীয় রায়টা কি দলিলের দিকটা বেশি মজবুত। সুতরাং এই কোলটাকে আমাদের কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে, এই কোলটাকে আমাদের গ্রহণ করতে হবে। তাইলে এবার ফতুয়া কিসের উপর আসবে বলেন, দ্বিতীয় বলেন। কৌলের উপরে। তো এবার ফতুয়া কি লিখবো, মানে যদি মাসলা যদি এরকম হয় কারো উপর কি হজ ফরজ হওয়ার যত শর্ত শরাত আছে সবকিছু কি পাওয়া গেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ঠিক না? এই শর্ত কি পাওয়া গেছে, সে ব্যক্তিগতভাবে সে কি সুস্থ, সে মকিমু, সে কি সুস্থ, মকিম অবস্থায় আছে, তাহলে তার জন্য বিল ফোর হজ পালন করা কি এটা জরুরি। এর উপর কি আসবে, ফতোয়া আসবে, রাজে কোলে এটা বিল ফোর হজ পালন করতে হবে। এই মাসালা বিভিন্ন ফেকার তো বিভিন্ন কি আছে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে, বিশেষভাবে বাদায়ুস সানায়ের 2 নম্বর খণ্ডে 119 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। কত বললাম, 2 নম্বর খণ্ডের কি 119 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। তাহলে আমরা আজকে কারো উপর যদি হজের সমস্ত শর্ত শরত পাওয়া যায়, তাহলে তার উপর ওই বৎসরের সাথে সাথে হজ করা জরুরি,
না বিলম্ব করার কি আছে, সুযোগ আছে। এই ব্যাপারে রাজে কোল কোনটা, এরা আমরা কি করব, এই ব্যাপারে তামরিন করব, করতে পারবো ইনশাল্লাহ। এটা কয় নাম্বার ইনশাআল্লাহ। উসুলের উপর বলেন, কয় নাম্বার উসুলের উপর? 3 তিন নম্বর। নাম্বার। হ্যাঁ, 3 কারণ নম্বর। তিন নাম্বার। রাজে কোলের উপর চিন্তা ভাবনা করা ছাড়া যে কোনো এক কোলের উপর ফতোয়া দেয়া দেয়া, এটা এজমার খেলাফ। এটা কি, এটা আমাদের তৃতীয় উসুল ছিল, কি ছিল, তৃতীয় উসুল ছিল। এটা হচ্ছে কি এজমার খেলাফ। একটা উদাহরণ পেশ করলাম তৃতীয় উসুলের উপর, মনে থাকবে এটা? বলেন না, বলেন না, এটা মনে থাকবে না আমাদের? ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ। এই তৃতীয় নাম্বার উসুলের উপর কি চলবে, তামরিন চলবে। এটা মনে রাখেন, আজকে জমা দিতে না পারলেও পরীক্ষার আগে এগুলো অবশ্যই কি দিতে হবে, জবাব লেখা দলিল আদিল্লা পেশ কইরা এরা জবাব দিতেই হবে, তামরিন জমা দিতেই হবে। তামরিনের উপর 100 নাম্বার আছে না, কলা 100 নাম্বার। আচ্ছা, ঠিক আছে। আরেকটা উদাহরণ কি দিব, বলেন? জি জি হ্যাঁ, জি জি জি। এটা একটা একটা মাসালা। যদি দুই ব্যক্তি একই সময়, হ্যাঁ, একই সময় মুশতারাক হিসাবে যদি হিবা বা সদকা করে, কি করে, হিবা বা কি করে, সদকা করে, এটা বৈধ হবে কি না, এই শিরোনাম বললাম। কি বললাম? মনে করেন কিছু টাকার মালিক দুইজনে মুশতারাক আছে না, মনে করেন 1 লক্ষ টাকা আছে, দুই ভাই ওয়ারিশ সূত্রে এই টাকা পাইছে, তাহলে এই টাকার মালিক এখনো বন্টন হয় নাই, কথা কয় না, এখনো কি হয় নাই সম্মত, টাকা এখনো কি হয় নাই, কথা বলে নাই। তো এখনো কি হিসাব আছে, মুশতারাক হিসাব আছে, ঠিক না? মালিক কেরা, একটা সম্পদ দুই ভাইয়ের মালিক, এখনো কি হয় নাই, বন্টন হয় নাই, ওয়ারিশ সূত্রে পাইছি মনে করেন। এখন যদি মানে কোনো ব্যক্তি যদি দুইটা ব্যক্তিকে, ঠিক আছে, শিরোনাম কি বলবো, না দুই ব্যক্তিকে কি বললাম, কোন দুই ব্যক্তিকে যদি মুশতারাক হিসাবে হিবা বা সৎকা করে, কি করে, হিবা বা যদি কি করে, সৎকা করে, এটা বৈধ হবে কি না। উদাহরণস্বরূপ একটা গরুকে দুই ব্যক্তিকে কি করে দিল, হিবা বা সৎকা করে দিল। কি বলছে, তোমাকে হিবা করে দিলাম, অথবা তোমার দুজনে কি করে দিলাম, সৎকা করে দিলাম, এটা মুশতারাক হিসাবে না? গরুকে এখনো বর্ণন করা যাইতেছে, কথা কয় না। একটা গরুকে কি করলো, দুই ব্যক্তিকে হিবা বা সৎকা করে দিল, তাহলে এই এই মুশতারাক হিসাবে দুই ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি কি করে দেয়, এই হিবা বা সৎকা করে দেয়, এটা বৈধ হবে কি না। ভাই মাসলা কি বুঝাইতেছে, জি, মাসলাটা বুঝা আসছে কি বললাম? হ্যাঁ, বলেন তো, ওরা সাথী ভাই বলেন। জি, একটি দুই জিনিসকে ব্যক্তিকে একটা একটি গরু দেওয়া জিনিসকে হয়। দুইজনকে। শিরোনাম কি হবে, দুইজন ব্যক্তিকে একই সময়, একই সময় একই একটা গরু সময় হেবা বা হত্যা করা হয়। মুশতারাক হিসাবে, ঠিক না? জি, মোশতারা। হ্যাঁ, মুশতারাক হিসাবে হিবা বা সৎকা করা, এটা বৈধ হবে কি না। এক ব্যক্তি দুই ব্যক্তিকে যদি কি করে দেয়, মুশতারাক হিসাবে কোন একটা জিনিস হিবা বা সৎকা করে দেওয়া, এটা বৈধ হবে কি না। এটা হেদায় সালেসের মধ্যে, হেদায় কিতাবের মধ্যে, হ্যাঁ, এই মাসলা কি হয়েছে, নকল হয়েছে। কোন কিতাবে, বলেন বলেন? হেদায় সালেসের তৃতীয় খণ্ডে, হেদায় সালেসের তৃতীয় খণ্ডে এই মাসলা কি হয়েছে, নকল করা হয়েছে। তেলে কোনো এক ব্যক্তি দুই ব্যক্তিকে মুশতারাক হিসাবে
হিবা বা সদকা করতে পারবে কিনা, এই ব্যাপারে সাহেবাইনের মাযহাব হইল। এই ব্যাপারে অনেক কোল আছে, ঠিক না? এভাবে কি আছে, আমাদের আইমাদের মাঝে বিভিন্ন কোল আছে। এই ব্যাপারে সাহেবাইনের কোল হইল এরকম হিবা বা সদকা করা এটা জায়েজ আছে। হিবা বা সদকা করা কি আছে, এটা জায়েজ কেন? কয় জায়গায় মালিকানা পাওয়া গেছে। এই জায়গায় মালিকানা পাওয়া যাওয়ার কারণে এটা সুয়ু, এটা কি হবে না, সাব্যস্ত হবে না। কি হবে না? সুয়ু, এটা কি হবে না, মালিকানা পাওয়া গেছে, এক ব্যক্তি দুই ব্যক্তিকে একটা গরুর মালিক বানাই দিছে। সুতরাং এটা এরকম হিবা করা বা সদকা করা কি হবে, জায়েজ হবে। কয় জায়গায় সুয়ুটা কি হবে না, তাহাক্কুক হবে না, সাব্যস্ত হবে না। ইমাম আবু হানিফা থেকে, এটা ছিল সাহেবের মাযহাব, ঠিক না? কথা কয় না, কার মাযহাব? ইমাম আবু হানিফা থেকে ইমাম মুহাম্মদ জামির সগীরের মধ্যে এই রাওয়ায়াত নকল করছেন। এই সুরতে সদকা করা জায়েজ হবে, কিন্তু হিবা জায়েজ হবে না। কি রে ভাই, কি হইতেছে? হ্যাঁ, সদকা জায়েজ হইব, কিন্তু কি হবে না, হিবা কি হবে না, জায়েজ হবে না। তাহলে সদকা আর হিবার মধ্যে পার্থক্য কি? এর গায়ে ইমাম আবু হানিফা কি করছেন, একটু পার্থক্য করছেন। কয় সদকা আর হিবার মধ্যে পার্থক্যের কারণ হইল, সদকাটার মধ্যে প্রথমত তামলিক কাকে বানায়, আল্লাহ তাআলাকে বানায়। কাকে বানায়, কথা কয় না, তামলিক কে, এটা আল্লাহ তাআলার জন্য হয়। যেটা যেটা কি দুই ব্যক্তিকে দেওয়া হলো না, এক ব্যক্তিকে দেওয়া হইলো, ঠিক না? আবার কাকে, সৎকার মধ্যে প্রথমে মালিক কে হয়, এটা এটা আল্লাহ, প্রথমে কে হয়, আল্লাহ তাআলা হয় মালিক। জি, আল্লাহর জন্য করা হয়। সুতরাং সুয়ুফিল মিল্ক, মানে মিল্কের মধ্যে কি পাওয়া গেল না, শেরকত পাওয়া, মিল্কিয়তের মধ্যে কি পাওয়া গেল না, শেরকত পাওয়া গেল না হিবার মধ্যে, এই সৎকার মধ্যে। আর হিবার মধ্যে উদ্দেশ্য হচ্ছে কি, দুই ব্যক্তিকে মালিক বানানো। কি ভাই, হিবার মধ্যে কি উদ্দেশ্য, কি দুই ব্যক্তিকে কি বানানো, মালিক বানানো। তাহলে এখানে কি পাওয়া গেল, মিল্কিয়তের মধ্যে শিরকত পাওয়া গেল। কথা কয় না, কি পাওয়া গেছে, মিল্কিয়তের মধ্যে শিরকত পাওয়া গেছে। সুতরাং দুনো ব্যক্তিকে হিবা করার সময়, হিবা যদি করে, হিবা করার সময় তাহলে কি পাওয়া গেল, হিবা করার সময় এরা শিরকত পাওয়া হওয়াটা কি লাজেম হইল, কি হইল, লাজেম হইল। যেটা না যায়, যেটা কি না যায়, এটা কোন কিতাবে লেখছে, ইমাম মোহাম্মদ আবু হানিফা থেকে জামিউস সগীর কিতাবের মধ্যে লেখছে। কোন কিতাবে লেখছে এটা, এই মাসালা বলেন? জামিউস সগীর কিতাবের মধ্যে আছে। আবার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তার মাফসুদ কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা থেকে এরকম রাওয়ায়াত করছেন